Good afternoon, সবাই। বুঝছি লাঞ্চ নিয়ে কালকে কিন্তু আমি আইসি না, আইতে পারছি না বিকজ পিকনিক করতাম গেছি। কেমনে আমি তো পিকনিকের ছোট ছোট ক্লিপিংস অবশ্যই শেয়ার করি। কারণ সবটি আমার ফোনে আয়া পড়ছে না, বুঝছে সবার ফোনে আছে। তো আজকে আপাতত খাওয়াটা স্টার্ট করি। প্রথমেই আনছি আমি এনে ধনিয়া পাতা বাটা। কালকে তো মাংস খাওয়া হয়েছে, আজকে একটু সবজি শাক খাওয়া উচিত। সবজি শাকের মধ্যে আমি ভাবলাম যে ধনিয়া পাতা বাটাই দিলে স্বাদও লাগে খেতে গরম ভাতের লগে। তো ফার্স্ট স্টার্ট করতেছি, ফার্স্ট বাইট ধনিয়া পাতা বাটা দিয়ে। এটা তো সিরিয়াসলি ডেঞ্জারাস স্বাদ হয়, এটা স্বাদের কোনো তুলনা নাই, সবাই জানি আমি। কাঁচা তেল মানে কাঁচা সরষের তেল আর কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা, ও সামান্য একটু লবণ, আর কিন্তু কিচ্ছু নাই এটার মধ্যে। ঝাল হয়েছে, ঝাল তো একদম খাইতে মনে হয় না, ওটা বাড়া লাল হয়েছে। 4টা কাঁচা লঙ্কা দিয়ে লাগছি বাটার মধ্যে, কারণে ঝাল লাগতেছে। পিকনিক করতাম গেছিলাম তুই জানি নিকপি গাড়া চা বাগানে, কিন্তু চা বাগানের ভিতরে পিকনিক করা হয় ব্যান্ড। তাই কাছে একটা খালি মাঠের মধ্যে পিকনিক করছি, পিকনিক পার্টি একদম নাই। পিকনিক করা বলে পিকনিক করা ব্যান্ড করে দিচ্ছে, আমরা তো জানতাম না, কাছাকাছি আছে দেখে এনে গেছিলাম, গিয়ে সেটা দেখছি আর কি। তার ধন্যবাদ বাটা দিয়ে খাওয়ান শেষ। এবার হইতেছে ফুলকপির পকোড়া, ডাইলা রাঞ্চি নাস্তা। আজকা পাতা বড়া মানে পকোড়া এগুলি দিয়ে খাওয়াই। গরম গরম ভাতের লোকে গরম গরম ফুলকপির পকোড়া সকলেরই ভালো লাগে, কেউ ভালো পায় না এমন বোধহয় নাই পৃথিবীতে। রোদ্র উঠলেও শীতটা কিন্তু কমতে পারে না, প্রচন্ড শীত লাগতেছে না, কালকে একটু ঠান্ডাও লাগছে, যে বাতাস আসলো গো কালকা প্রচন্ড ঠান্ডা আসলো। সেগুলো ফুলকপি পকোড়া এবার খামু হচ্ছে ডিমের অমলেট করে ঝোল, মানে সিম্পল, মানে সুপার ডুপার সিম্পল লাঞ্চ আর কি। ডিমের অমলেট করে ঝোল একদম গা মাখা করে করছি, আর তোমার আলু টালু আজকে দিছি না, কেটে শুকাই গেছি, আলু দিয়ে পাতলা দিলেও পাতলা দিলে আবার এমনি শুকনাও খাইয়া দেখতে পারো, ভালোই লাগে।
টমেটো দিয়া পেঁয়াজ রসুন আদা বাটা দিয়া আজকে একটু শুকনা শুকনোই করছি। ভালোই হয়েছে, খারাপ হচ্ছে না। ফুলকপির পকোড়া কিন্তু একটা পর একটা দিচ্ছি প্রত্যেক দিনের মতো। জানো তো স্বাদের জিনিসটা দেখতে দেয় সব কিছু একটু একটু করে কামড়ায় কামড়ায় খাই। পালা ঠান্ডা লাগতেছে কি থাকবো, বাতাসটা দেখছো নি কি বাতাস। স্বাদ বিদেশ। তো কমপ্লিট আমার আজকের লাঞ্চ মেনু কেমন আসলে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি আমার আজকের খাবার দাবারটা দেখতে তোমার ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দিও। ইচ্ছে হলে শেয়ার করতে পারো ভিডিওটা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সঙ্গে। আর অবশ্যই কিন্তু আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো। আজকে ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আর অবশ্যই